আজকে শুক্রবার, তার উপর বাসায় গেস্ট আসবে, তাই সকাল সকালই বাসাটা একটু গুছিয়ে নিলাম এবং রান্না বান্না শুরু করে দিয়েছি। তো কে আসবে, কি কি করলাম, সব কিছুই থাকছে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ব্লগটা একদমই সকাল সকাল শুরু করে দিয়েছি, আর সকাল সকাল বাসাটা ক্লিনও করে নিয়েছি। সকাল সকাল কাজ করলে মনটাও ফুরফুরা থাকে এবং কাজগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বাসায় যেহেতু গেস্ট আসবে, একটু তো গুছগাছের ব্যাপার আছে, তাই না? আর এই গুছগাছের কাজে আমাকে আমার বড় রানী সাহায্য করে সব সময়, আর আমি রান্না বান্নার দিকে করি। তো যাই হোক, রান্না বান্না করেছিলাম আজকে গরুর মাংসের বিরিয়ানি। তো খাওয়া দাওয়ার পর একটু চায়ের আয়োজন করেছিলাম, দুই ভাই বোন মিলে কথা বলছে আর চা খাচ্ছে। আর এই যে দেখেন ফাইজা আর জায়রা খেলা করছে। আর বলাই হয় নাই যে আজকে আমার বাসায় আসছে আমার বড় আপু আর গিয়া শাশুড়ি আর ননদের বেবি ফাইজাকে তো আপনারা সবাই চিনেন। তো ভাইয়া আবার নামাজে গিয়েছিল, এসে দেখে ফাইজার সাথে রাগ করে বসে আছে ছোট রানী। তো ওকে একটু আদর করে রাগ ভাঙিয়ে দিল। খেলা করতে করতে একটু রাগ করেছে বোনের সাথে, এই একটু আদর করলে রাগ ভুলে যায়। তো ভাইয়া সেটাই করছিল, আর আমি যেহেতু একটু ব্যস্ত ছিলাম এদিকে আর আমি আসতে পারি নাই। তো যাই হোক, যেহেতু আজকে ভাইয়া আছে, আর ভাইয়া কিন্তু বাচ্চাদেরকে খুবই আদর করে। একটা সময় ছিল আমার বড় রানীকে কেউ বলতো না যে আমার মেয়ে, সবাই জানতো যে ভাইয়ার মানে আমার বড় আপুর মেয়ে। যেহেতু সবসময় ভাইয়ার কাছে থাকতো, ভাইয়া যখন বাসায় আসতো প্রতিদিন বড় রানীকে নিয়ে বাহিরে যে ঘুরতে যেত। আর একটা সময় ছিল যে বাসায় আসার পর ওকে নিয়ে বাহিরে যেতেই হবে। তো যাই হোক, এদিকে সন্ধ্যার আয়োজন করেছিলাম। নাস্তা পানি খাওয়ার পর আপুরা বিদায় হবে, মা বিদায় হয়ে যাবে। তো আপুর জন্য একটু কারি পাতা ছিঁড়ে দিয়েছিলাম, যেহেতু আমার গাছে অনেক কারি পাতা হয়েছে। তো সবাইকে বিদায় দিয়েছি। ফাইজা যাচ্ছিল একটু পরে, কারণ ফাইজার স্যান্ডেল পরতে পরতে তা ওর মামা ওকে নিয়ে যাচ্ছে। আর এই দেখেন আমার বড় রানী, আমার মা আমাকে হেল্প করছে। আসলে শুধু ও আজকে না, তো ও ক্যামেরার সামনে অনেক সময় আসতে চায় না, সেজন্য আপনাদেরকে দেখাতে পারি না। ও কিন্তু আমাকে অনেক কাজে সাহায্য করে, যার জন্য আমি আপনাদের সাথে অনেকটা সময় অ্যাক্টিভ থাকতে পারি। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। কে কোথা থেকে আমার ব্লগটা দেখেছেন সেটাও বলবেন। এই যে এখন আমি প্লেটগুলো ধুচ্ছি, আর অপর পাশে কিন্তু আমার বড় রানী আমাকে রুমগুলো গুছিয়ে দিচ্ছে। আর এইদিকে আমি কিছু জিনিস রিফিল করার দরকার ছিল, সেইগুলো করে নিচ্ছি। আর একেবারে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। তো এই যে টুকিটাকি এই কাজগুলো আমাকে আমার বড় রানী যখন হেল্প করে, তাই তো আমি আপনাদের সাথে এতটা সময় অ্যাক্টিভ থাকতে পারি। তো যাই হোক, সবাই আমার রানীদের জন্য দোয়া করবেন। আর এখন আপনাদের ভাইয়াকে দিয়ে আমি একটু ধনিয়া নিয়েছিলাম, তো ধনিয়াটা একটু ভিজিয়ে রাখবো সারা রাত, কালকে ছড়িয়ে দিব মাটিতে। দেখি আমার মানে ধনিয়া থেকে গাছ হয় কি না। আসলে অনেকে দেখি ধনিয়া গাছ হয়, সেটা আমার কখনোই আমি করি নাই, তো এবারই প্রথম করব। তো যাই হোক, এদিকে আমার বড় রানী তো রুমগুলো গুছিয়ে দিচ্ছে। তো টেবিলে যেগুলো শুকনো আছিল এগুলো তো আর আমার ধোয়া লাগে নাই। তো টেবিলটাও আমি গুছিয়ে নিলাম, যেহেতু আজকে একটু বেশি ভারী হয়ে গেছে রুমগুলো। তো এখন ঝাড়ু দিয়ে একটু মুছে নিব। আর মুছলে হয় কি, একটু গরম গরম আবহাওয়া থাকে, তো একটু পরিবেশটা মানে রুমগুলো না একটু ঠান্ডা থাকে। তো এটা শুধু আমার আজকে না, আমি এই কাজটা মাঝে মধ্যেই করে থাকি। যখনই আমার কাছে একটু গরম লাগে আমি রুমগুলো ক্লিন করে মুছে নিই, এতে করে আমার রুমগুলো না ঠান্ডা লাগে। তো অবশেষে ফ্রি হয়ে গেলাম। তো ফ্রি হয়ে আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।